হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কি খবর তোমাদের? আজকে অনেক অনেক বৃষ্টি হয়েছে। তোমাদের কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন তোমরা শুনেইছিলে। তো এখন বাজে বিকাল ৫টা। এই দেখো তোমাদেরকে আমি ঘড়ি দেখাচ্ছি। তো আমি ভাবছিলাম যে কি খাবো, কি খাবো, আমার মনটা খুব আনচান করছিল। তারপরে ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাই করি। যেই ভাবনা সেই কাজ। তারপর আমি কি করলাম, আলু নিলাম, কাটলাম এবং হাফ বয়েল করলাম একটা ফুটন্ত পানিতে। এই আলুগুলো দিয়ে কিছুক্ষণ, মানে ফুটাই নাই, আসলে ফুটানো বলে না এটাকে, আমি জাস্ট কিছুক্ষণ রাখছিলাম আর কি। দেখো আলুটার কালারটা কিন্তু ভালো করে চেঞ্জ হয়নি, একদম সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমারটা কিন্তু একদম নরম হয় নাই, এটা কিন্তু শক্ত আছে, ঠিক আছে, নরমও না শক্তও না। এটাকে যখন ফ্রাই করব, এত মজা হয়েছে বিশ্বাস করবা বন্ধুরা, মানে আমি তোমাদেরকে খাওয়াইতে পারতাম, তাহলে বুঝাইতে পারতাম। অনেক অনেক টেস্টি হয়েছে। আর আমি এর আগে কখনো এভাবে ফ্রাই করি নাই, এটা একটা আনকমন রেসিপি যেটা আমি আমার মাথা থেকে বের করেছি। সবাই তো ফ্রেঞ্চ ফ্রাই একরকম করে করে, আর আমি করেছি অন্যরকম করে। তোমরা এটা বানিয়ে ট্রাই করতে পারো বাসায়, অনেক অনেক মজা হয়। তো যাই হোক, এখানে আমি হলুদ মরিচ, তারপরে লবণ, তারপরে বিট লবণ দিয়েছিলাম। আর তারপরে ভাবলাম কি করা যায়, তারপরে দেখলাম যে বাসায় তো ডিম আছে, তো একটা ডিম দিয়ে দিই। তারপর আমি ডিমটা দিয়ে দিলাম এবং ডিমটা দিয়ে এটাকে আলতো হাতে মাখাবো। যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু এটা আর মজা লাগবে না, মানে ভালো লাগবে না, লুকিংটা ভালো লাগবে না। একটা খাবার যদি দেখতে সুন্দর না হয়, তোমার কি খেতে ভালো লাগবে বলো? অবশ্যই খেতে ভালো লাগবে না। তো আমি সেজন্য এটাকে আলতো হাতে আস্তে আস্তে মেখে নিই। আর এখন কিন্তু বৃষ্টি নেই, এখন কিন্তু বাহিরে অনেক বাতাস, যার জন্য আমি বারান্দায় বসে বসে আমি ভয়েস দিচ্ছি। আর প্রচুর বাতাস বাতাস, আমার দরজা জানালার পর্দাগুলো উড়ে যাচ্ছে, দরজাটা বাড়ি খাচ্ছে বেলকুনির। তো আমি তাড়াতাড়ি বেলকুনিতে আসলাম যে কী ব্যাপার, কী হলো। আচ্ছা যাই হোক, আমি এই পরিবেশটা উপভোগ করছি আর এখানে ভয়েস দিচ্ছি। তো আমি এটাকে আলতো হাতে এটা মাখছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে মাখছি, আসলে না। আর ওইদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি এখন একটা একটা করে দিব, যে আগে দেখব যে তেলটা কতটুকু গরম হয়েছে। তারপর দেখলাম যে না, তেলটা ভালো করে গরম হয় নাই। তারপরে একটু আর গ্যাস থাকে না, তো যার জন্য তেলটা গরম হতে সময় লাগছিল। সেজন্য আমি একটু আস্তে আস্তে দিচ্ছিলাম। এত কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম, তোমরা যেখান থেকে বসে আমার ব্লগটা দেখছো, দেশে বিদেশে কাছে দূরে যেখানে বসেই আমার ব্লগটা দেখতে পাচ্ছ, তোমাদের যদি আমার ব্লগটা দেখতে ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং ভালো একটা কমেন্ট করবে, যাতে আমি পরবর্তীতে ব্লগ করতে উৎসাহিত হই। তো যাই হোক, আমার কিন্তু ব্লগ করতে ভালোই লাগে, কিন্তু আমার এডিটিং করার সময় ঘুম চলে আসে, মানে আলসেমি চলে আসে, তাই আমার একটু ভিডিও আপলোড করতে দেরি হয়। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, তখন আমার আর আলসেমি লাগবে না, আমি একদম ভালো হয়ে যাব। মানে ভালো হয়ে যাব বলতে আমি আর আলসেমও করবো না, আমি খুব প্রত্যেক দিন ভালো করে ব্লগ আপলোড করবো। তো যাই হোক, এখানে আমি এগুলো তুলে নিচ্ছিলাম আর আমি খুব চিন্তিত ছিলাম যে কেমন লাগবে কেমন লাগবে। তারপরে না, খেয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে এবং আমার ছেলেরাও খেয়েছে। ওর বাবা অফিস থেকে আসে, আমি বানিয়ে রাখি, তারপর ওর বাবা এসেও খায়। বিশেষ করে আমার ছোট ছেলে, ও ঘুম থেকে উঠে ও 2 পিস খায়, খাওয়ার পরে মানে ও আরও চাইছিল। তো তখন তো আর বানিয়ে দিতে পারিনি, যেহেতু সময়ের প্রয়োজন, তখন সন্ধ্যার টাইমে আর সময় ছিল না, যেহেতু আমার বড় বাচ্চাকে তখন আমি পড়তে বসাই। তো যাই হোক, আজকে আবার আমি বিকেলে বানিয়েছিলাম, দুপুরেও বানিয়েছিলাম, যেহেতু বাচ্চারা খায়, এবং অনেক টেস্টি হয়েছে। আর এই দেখো, আমি একটু ডেকোরেশন করেছিলাম, দেখতে কেমন লাগছে জানি না। তারপর মানে ওই স্টেপটা উঠানোর পরে আমি আর আমার ছেলে খেয়ে নিই, এটা হচ্ছে নেক্সট স্টেপ। তোমরাও এভাবে বাসায় ট্রাই করতে পারো, আমি জানি তোমরা অনেকেই এইভাবে বাসায় বানাও। তারপর আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা যে ভেতরে ঢুকেছে, মানে একদম কাঁচা নাই, তেলটা ভিতরে ঢুকেছে এবং উপর দিয়ে একদম মচমচা, আর আলাদা একটা টেস্ট আসছে, যেহেতু ডিম দিয়েছি, বিট লবণ, এছাড়া অনেক কিছু দিয়েছি। এবং তারপরে হচ্ছে মানে ফ্রাইটা খুব ভালো হয়েছে।
আর উপরের কোটিংটা দেখে তো তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। এবং যখন আমার বড় ছেলে খাচ্ছিল, আমি আবার আরেক বাটি আনি, এনে ওর সাথে একসাথে বসে খাই এবং খুবই 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 মজা হয়। বন্ধুরা, তোমরা বাসায় কিন্তু এটা বানাবে এবং আমার সাথে শেয়ার করবে যে কেমন হয়েছে। ঠিক আছে, যে যেখানেই থাকো ভালো থাকো, আমার জন্য অনেক অনেক দোয়া করবে এবং সবাই সতর্ক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমাদের, ভালো একটা কমেন্ট করবে। প্রিয় সাবস্ক্রাইবার যারা, তাদের কাছ থেকে তো আমি এতটুকু আশা করতেই পারি, তাই না? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।